গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালোই আছি। এসজি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকেই ভোরবেলা একদম বেরিয়ে পড়লাম, পোটলা পটলি গুছিয়ে। যাচ্ছি কোথায়? যাচ্ছি হলো রায়গঞ্জে আমার নাতির অন্নপ্রাশনে। তো আজকেই হলো আমার নাতির অন্নপ্রাশন। তো সবাই কালকে চলে গেছে, কিন্তু আজকে আমরা সকালে ট্রেনেই যাচ্ছি। তো তার জন্য একদম ভোর 5টার সময় বাড়ি থেকে বেরালাম, কারণ 6টাতে ট্রেন আছে। তো স্টেশনে যাচ্ছি, আমাদের পাশে বাগডোগরা স্টেশন, সেখানেই যাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সাথে থেকো। এই যে দেখো বাইরে সেটা কি হয়, বর্ষার সময় একটু নরম হয়ে গেলে হ্যাঁ অনেকে জানে না, জানে না অনেকে। 2 দিন হলো, মানে কাউন্টার 2 দিন হলো চালু। এত সকালে অত ভিড় হবে, ওইদিকে ভিড় হবে রাস্তায়। তুই কোথায় যাবি রে? হ্যাঁ, তুই কোথায় যাবি? এই যে সৌভিক ঘোষ, গুড মর্নিং বলে দে, বল। তোর নাম সৌভিক ঘোষ? আর এই যে দেখো, একদম সকাল, একদম ভোরের সূর্যটা, হ্যাঁ, জাস্ট মনে হয় সূর্য উদয় হয়েছে। এই রকম সূর্য উদয় মানে দেখা, এরকম সুন্দর সূর্য দেখার অভিজ্ঞতা কিন্তু সচরাচর হয় না। আগে যখন হাঁটতে বেরাতাম তখন দেখতাম। তো দেখো, চারিকিনারটা একদম সূর্যের পাশে পিঙ্ক হয়ে আছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগের, এই জন্যই একদম ভোরবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো এই যে আমাদের ট্রেন ঢুকে গেছে, আর এই ট্রেনটা কিন্তু একদম নতুন মানে চালু হয়েছে। আমার আগের ব্লগ যারা তোমরা দেখেছো তারা দেখবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা ট্রেন চালু করেছিলেন, সেই ট্রেনটা হলো এই ট্রেনটা। তো এই ট্রেনে 2 দিন হলো এই ট্রেনটা চালু হয়েছে, 3 দিনের দিন আমরা জার্নি করছি। আর বিশ্বাস করো বন্ধুরা, সেটা বলবো না জার্নিটা যে খুব খারাপ বা খুব ভালো, মানে ভালো তো অবশ্যই, কারণ মানে ট্রেনটা কিন্তু ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর এত মানুষের জানে না বলে হালকাই ছিল, একদম খালি খালি ছিল। কিন্তু আমাদের সাথে যে ঘটনাটা ঘটে গেছে, মানে এই ট্রেনের প্রতিটা যাত্রীর সাথে যা ঘটনাটা ঘটেছে আজকে, সেটাই আর কি খুব মানে বাজে হয়েছে। মানে কিছু বলার নেই আর কি। অবশ্য কেউ জানতো না যে আজকে এই ঘটনাটা ঘটবে। মানে পুরো জার্নিটাই একটা ভয়ে ভয়ে আতঙ্কে জার্নি করেছি আমরা, প্রতিটা হয়তো যাত্রী আর কি। কিন্তু মানে কি বলবো, প্রথম দিকে খুব আনন্দেই জার্নিটা শুরু করেছিলাম, কারণ যাচ্ছি একটা আনন্দ। কিন্তু যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটার পর থেকে খুব ভয়ে ভয়ে মানে জার্নিটা করেছি, খুব আতঙ্কে জার্নিটা করেছি। আর সত্যি খুবই মানে দুঃখজনক একটা ঘটনা ঘটে গেছে। তো কি ঘটেছে তোমাদের অবশ্যই বলবো, তার আগে বলবো যে আমার ভিডিওটা একদম স্কিপ করো না, দেখতে থাকো। একটা আওয়াজ তোমাদের কানে আসবে, সেই আওয়াজটা তোমরা আগে শোনো, তারপরে আমি ঘটনাটা বলছি। তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো একদম মন দিয়ে, না হলে কিন্তু একদম বুঝতে পারবে না যে আমি কি বলতে চাচ্ছি। ওই মুহূর্তে আমি ভিডিও করছিলাম, তার জন্য আওয়াজটা আমার মানে ভিডিওতে ক্যাপচার হয়ে গেছে। তার পরবর্তীতে মানে অনেকেই ভিডিও করেছে, কিন্তু আমি ভিডিও করতে পারিনি। তো চলো দেখতে থাকো।
তো আশা করি আওয়াজটা তোমাদের কানে নিশ্চয়ই এসেছে। তো ভীষণ মর্মান্তিক একটা ঘটনা। আমরা যখন আওয়াজটা পেয়েছি সাথে সাথে ট্রেনটা মানে থেমে গেছে, আর আমরাও চিন্তায় পড়ে গেছি যে আওয়াজটা কিসের, মানে সেটা তো মাথায় চলে এসেছে যে কিছু না কিছু তো একটা ঘটেছে। তো পরে দিয়ে আমরা গেটের সামনে সবাই মানে দাঁড়িয়ে দেখলাম যে একজন লোক সুইসাইড করেছে, ট্রেনে কাটা পড়েছে। তো বিশ্বাস করবে না বন্ধুরা, সে মর্মান্তিক মানে দৃশ্যটা অনেকেই মোবাইলে ক্যাপচার করেছে, কিন্তু আমার সাহস মন কিছুই ঠিক ছিল না যে ওই মর্মান্তিক দৃশ্যটা দেখে আমি মোবাইলে ক্যাপচার করব। তো তো আওয়াজটা ছিল যিনি সুইসাইড করেছে উনি না, উনারকে বাঁচাতে উনার এক বন্ধু হোক আত্মীয় হোক ঠিক আমরা বলতে পারবো না, উনি দেখেছে উনি সুইসাইড করতে, তো উনি পিছন থেকে আওয়াজটা করেছিল বাঁচাবার জন্য। তো কিন্তু বাঁচানো তো গেল না, কিন্তু যখন ট্রেনটা থেমেছিল কিন্তু উনি বেঁচে ছিলেন, খুব তড়পাচ্ছিলেন, অর্ধেক বডি ট্রেনের ভিতরে ছিল, অর্ধেকটা বাইরে। উফ, মানে আমি এখন বলছি আর আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে বন্ধুরা, যে আমি কি দৃশ্য দেখেছি আমার লাইফে, এটা প্রথম এই ধরনের দৃশ্য আমি দেখেছি। আমি বিশ্বাস করবে না, সেটা দেখার পর থেকে আমি পুরো ট্রেনটা আমি শান্তিতে মানে যেতে পারিনি, মানে কিছু সারা দিন আমার মাথাতে ওইটাই ঘুরপাক খাচ্ছিল। তো যাই হোক, ভিডিও তো করতেই হবে, যেতেই হবেই, কি বলবো তোমাদের বলার মতো ভাষা নেই। তো চলো দেখতে থাকো, সাথে থেকো। তো বন্ধুরা অনেকক্ষণ পেরিয়ে গেছে আর লেগেছে ভীষণ খিদে, আর কারণ সকালবেলা কিন্তু একদম খালি পেটেই ঘর থেকে বেড়ানো হয়েছে। তো নিয়ে নিলাম চা, আর চাটা নেওয়ার পরে জঘন্য চা, উফ, শুধু নেওয়াই সার। আর ছেলের জন্য কালকে রাত্রেই কিছু না কিছু নিয়ে ব্যাগে ঢুকিয়েছিলাম, তো সেটাই ছেলেকে দিচ্ছি খেতে। আর আমরা খাওয়ার মধ্যে কিছুই পাচ্ছি না, কারণ নতুন ট্রেন, অনেক হকার্সরাই জানে না আর টাইমিংটা বুঝতে পারছে না, তার জন্যই হয়তো উঠেনি, কারণ কিছুই উঠেনি। ভেবেছিলাম একটু ঝালমুড়ি উঠলে খাবো, কিন্তু কিছুই উঠেনি। শেষে একটু বাদাম উঠেছে, তারপর ছোলা ভাজা উঠেছিল, সেগুলাই টুকটাক নিয়ে খেয়েছি, কিন্তু মানে খিদে লেগেছিল ভীষণ। তো যাই হোক, আস্তে আস্তে মানে যাচ্ছি। আর ওই ঘটনার জন্য ট্রেন অনেকটাই লেট, কারণ ওইখানে প্রায় 1.25 ঘন্টার মতো ট্রেনটা দাঁড়ানো ছিল, কারণ ট্রেনটা আবার একটু আগিয়ে নেওয়ার পর মানে তারপর বডিটাকে বের করে সাইড করা হলো, পুলিশ আসলো, যাদের যাদের ওদের নিয়ম যেটা যেটা আছে আর কি, বুঝতেই পারছো, আমি তো এত কিছু জানি না। তো যাই হোক, এইসব করার পর তারপর ট্রেনটা ছাড়া হয়েছে, তার জন্য কিন্তু অনেকটাই মানে লেট হয়ে গেছে, রাইট টাইমে একদম পৌঁছাতে পারিনি। তো আস্তে আস্তে কিন্তু গরম লাগছিল, তো এই জন্য ছেলের উপরে জ্যাকেট ওকে সমস্ত একটু খুলে দিলাম। আর এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগের, তো তার জন্য হালকা ঠান্ডা ঠান্ডা ছিল আর কি তখন। তো চলো আস্তে আস্তে যাই। আর ওইখানে অনেকেই একজনের পর একজন ফোন করছে যে কখন পৌঁছাবো সেটাই। তো চলো যাই, যাওয়ার পর কথা হচ্ছে।
এই যে ট্রেনটা এখন রায়গঞ্জ ঢুকে গেছে, এখনই স্টেশনে পৌঁছে যাব আর তারপরে নেমে সোজা ননাসের বাড়ি। আর হ্যাঁ, কার অন্নপ্রাশন সেটা তো বলেছি নাতির, কিন্তু কোন বাড়ির নাতির সেটা বলিনি। আমার ছোট ননাসের ছেলের ঘরের ছেলে এর অন্নপ্রাশন। তো ছোট ননাসের নাতি মানে আমার নাতি। তো নাতির জন্য যে কি গিফট নিয়েছি সেটাও তোমাদের কাছে শেয়ার করা হয়নি। তো আমি ভিডিওর শেষে তোমাদেরকে এই শেয়ার করে দিব, কারণ কালকে রাতে অনেক রাতেই গিয়ে নিয়ে এসেছিলাম আর সেটা আমি ভিডিও করে রেখেছি অল্প একটু, কিন্তু সেটা আমি এই ভিডিও শেষে আমি তোমাদের কাছে শেয়ার করব। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু আমি রাত্রের প্রোগ্রাম, অন্নপ্রাশনের, মামা ভাত, মানে সমস্ত সারাদিনের প্রোগ্রাম যদি আমি একটা ভিডিওতে করি তাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। তার জন্য আমি এই ভিডিওটা যখন ননাসের বাড়ি পৌঁছাবো তখনই কিন্তু শেষ করে দিব, তারপর শুরু করব আবার নতুন ভিডিও। তো চলো, এই যে নেমে পড়েছি, নেমে এখন ওভার ব্রিজ দিয়ে পার হচ্ছি, মানে এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যাচ্ছি। তো তারপরে বাইরে বেরিয়ে টোটো ধরে সোজা ননাসের বাড়ি। তো চলো, সাথে থেকো, দেখতে থেকো। হ্যাঁ, ওই যে তুমি চিনো, তুমি যখন যাচ্ছ, হ্যাঁ চেনো তুমি? একটু দেখি, এদিকে ঘুরো তো। বাইক রেখে চলে গেছে। বাইকটা রাখলাম ওই হয়ে গেছে। নমস্কার, হাত বন্ধ। নমস্কার। ওই যে ও গেল তো আর বলো, ওই ঘটনাটা যদি না ঘটতো তাহলে সুন্দর ঢুকে যেত। ক্রসিং গুলো পেয়ে গেছি না, ওই ঘটনা। আর বাগডোগরা ক্রস করছে, একটা লোক সুইসাইড করছে। বাগডোগরা ক্রস করে? হ্যাঁ, বাগডোগরা ক্রস করে। আর মাগো, আমি দেখছি গো। আর কি হয়েছে সব দরজার সামনে, আমিও দরজার সামনে এরকম ছটফট করতেছে। তো বন্ধুরা, শুনতেই পেরেছো, সবাই একদম মনোযোগ দিয়ে ঘটনাটা শুনছে। আর মানে কেন লেট হয়েছে, কি মানে ঘটনাটা কিভাবে ঘটেছিল, তো বৃত্তান্ত সবাইকেই বলতে হচ্ছে। আর সবাই মনোযোগ দিয়ে শুনছে, কারণ এরকম মর্মান্তিক ঘটনা মানে সবাই কিন্তু সচরাচর ভাবতেই পারা যায় না। আর আমরা কি ভেবেছিলাম সকালবেলা যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, যে বেরিয়ে এই ট্রেনটা কিছু দূর গিয়েই এরকম একটা ঘটনার সম্মুখীন হতে হবে, মানে এরকম একটা দৃশ্য দেখতে হবে চোখের সামনে, লোকটা ছটপট করছে। তো আমিও যেরকম ভাবিনি, কেউই সেরকম মানে ভাবতেই পারে না আর ভাবেও না। তো যাই হোক, সবাইকে গল্প গল্প বলে এখন আমরা খাওয়া দাওয়া করে নিব, তারপর স্নান দান করে তারপর রেডি হব। আর এই যে হলো আমার নাতির জন্য যে গিফটটা এনেছি, সেটা কালকে রাত্রেই আমি এনেছি, বললামই তোমাদেরকে আগে। তো রাত্রে একটুখানি ভিডিও করে রেখেছিলাম, তো সেটাই এখন তোমাদের কাছে শেয়ার করছি। তো এই ছোট্ট মোট্ট একটা আংটি, তো আমার যতটুকু ক্ষমতা সেই ক্ষমতা অনুযায়ী আমি দিয়েছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তো চলো, এটাই হলো আমার আর ওর দাদুর তরফ থেকে গিফট আমার নাতির জন্য।
তো চলো খাওয়া দাওয়াটা করি। আর হ্যাঁ, খাওয়া দাওয়া বলতে দুপুরের না, সকালের খাওয়া দাওয়া। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করব, আর তারপরে শুরু করব নেক্সট ব্লগটা, আজকেরই পার্ট 2 এর ব্লগটা অন্নপ্রাশনের। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো। তো চলো, বাই বাই। এখানে রান্ধুনি কয়জন? 1 2 3 4 জন। ছোট বড়